তার হাত ধরে তিনি কেঁদেছেন। প্রত্যেকটা কান্নায় তিনি ছিলেন, প্রত্যেকটা আঘাতে তিনি ছিলেন। আমরা মায়ের ডাকের পক্ষ থেকে বলতে চাই, আমাদের সাথে আজকে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের যারা গুম ছিলেন হাসিন ভাইয়ের মতন, যারা ইউএন কোঅর্ডিনেট অফিসার, বাংলাদেশ রেসিডেন্ট কোঅর্ডিনেট অফিসার হুমা খান, যিনি সর্বদা আমাদের পাশে ছিলেন, আমাদের এবি পার্টির ফুয়াদ ভাই থেকে শুরু করে আমাদের আমরা বিএনপি পরিবার এবং আরও যে মানবাধিকার সংগঠনগুলো, এবং আজকের বিশেষ যে আয়োজন আমাদের মুশফিকুর রহমান জোহান, যেই তরুণ বয়সে আরও 5 বছর আগে জোহান শুরু করেছিল তার আলোকচিত্রী, তার ছবির মধ্যে ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছিল আমাদের যেই গুমের ব্যথা, প্রত্যেকটা পরিবারের যেই আশঙ্কা, প্রত্যেকটা পরিবার যেই ভয়ঙ্কর রকম আশা নিয়ে বেঁচে থাকতো, সেই আশাগুলো সে যে ক্যামেরা বন্দি করেছে, সেই আলোকচিত্র প্রদর্শনীর যে আয়োজন আজকে, আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে জোহানকে ধন্যবাদ জানাই এবং তার সাথে আমরা তানজিম ওয়াহাব ভাই, হাদি ভাই এবং যারা এর আয়োজনে ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই এই প্রেজেন্টেশন আমাদের সামনে নিয়ে আসার জন্য। মায়ের ডাকের পক্ষ থেকে আমি আজকে বলতে চাই, বিগত 1 যুগের সময় আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের আওয়াজ শুনেছেন, আমাদের কান্না শুনেছেন, আমাদের আকুতি শুনেছেন আমাদের ভাইদেরকে ফেরত পাওয়ার জন্য। 1 বছরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয়, আমাকে কেন জানতে হয় আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল। আমার ভাই সহ সব ভাইদেরকে আয়না ঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের কোন দেয়ালের মধ্যে খুঁজলে আমি পাবো সেখানে আমার ভাইয়ের একটা আঁচড় ছিল কিনা, কোথায় গেলে জানতে পাবো। এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয়? আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, আমরা একটা যুদ্ধ করে পার হয়ে এসেছি, তাহলে আমরা কোন অবস্থায় আছি যে আজকেও আমার সাথে আমার ভাইয়ের মতো হাজারো পরিবার, আমার মা 75 বছর বয়সী আমার পাশে যে হাজেরা খাতুন, তাকে কেন আজও আমরা জবাব দিতে পারি নাই? মা, তোমার সুমনের সাথে কি হয়েছিল ওই সিক্রেট ডিটেনশন সেলে? আমরা 1 জুলাই দেখেছি। এই জুলাইয়ের মধ্য দিয়ে, এই নির্যাতনের মধ্য দিয়ে, এই অত্যাচারের মধ্য দিয়ে আমরা বিগত 17 বছর পার করেছি। প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল, প্রতিদিন আমাদের জন্য এতটা কষ্টের ছিল যেখানে আমার ভাইয়ের মতো আর প্রত্যেকটা ভাইকে ভিন্ন দল করার জন্য, শুধুমাত্র ভিন্ন মত প্রকাশের জন্য তাদেরকে বিচার বহির্ভূত ভাবে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেছে এবং ইললিগ্যাল কাস্টডি যেগুলো এখন সামনে আসছে, যেগুলো বিগত 11 বছরে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে সামনে আসছে, যে কত ভয়ানক এরকম টিএফআই সেল, ডিজিএফআই সেল এবং সিডিডিসি সেল, যেখানে শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত শিবির করার কারণে, শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে টর্চার করা হয়েছে। আজকেও 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? আমাদের জন্য আর 1 জুলাই যদি লাগে, আর একটা গণঅভ্যুত্থান যদি লাগে, আমরা প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা পরিবার, বাংলাদেশের আপামর জনগণ যেই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, খুনি হাসিনার যেই সব অত্যাচার আমার ভাইদের উপরে করা হয়েছে, আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিভাবে বলবো আসলে এই 15 বছর আমার বাবা গুম হয়েছে, আজকে 15 বছর হয়েছে। এই 15 বছর যাবৎ এখনো আমার বাবার কোনো খোঁজ খবর আমরা পাইনি। ইন্ডিয়ান সরকারের 1 বছর পার হয়ে গিয়েছে, আমরা অনেক আশায় ছিলাম এবং আমরা এখানে যারা যারা আছি, আমরা গুম পরিবার অনেকেই আছি এখানে, আমরা সকলের মধ্যে একই আশা এখনো রয়েছে যে আমাদের স্বজনদেরকে আমরা ফিরে পাবো, আমার বাবাকে আমরা ফিরে পাবো। এই আশা নিয়ে আমরা সবাই এখানে এক হয়েছি এবং অবস্থান করছি। কিন্তু 15 বছর পরেও যখন আমার বাবাকে ফিরে পাচ্ছি না, আমাদের এই অনুভূতি আমরা কিভাবে ব্যক্ত করব? আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি,
কিন্তু আমার বাবা আমার পাশে ছিল না। আমি এরকম হয়েছে যে পরীক্ষার মাঝখানে পরীক্ষা দিয়ে আমি বাবার সন্তানের জন্য চিনমন্ত্রী সম্মেলনে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে গিয়েছি। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে আমরা এখনো বাবার সন্ধান চাচ্ছি, এই দিন আর কতদিন, আর কতদিন আমরা এভাবে সন্ধান চাবো আমার বাবার। যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তি চাই, তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আমার বাবার সন্ধান দেওয়া হোক। 2025 সালের আগস্ট মাস অলরেডি পেরিয়ে গেছে, আমরা আমার বাবার কোনো সন্ধান পাইনি। আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেকটি সংস্থার কাছে দ্বারস্থ হয়ে বারবার আমরা খালি হাতে ফিরে এসেছি। আমাদের বারবার খালি আমাদের আশা ভঙ্গই হয়েছে। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা অত্যন্ত নির্মমভাবে অত্যাচার এবং নিপীড়নের শিকার হয়েছি। আমার মা এখন শয্যাশয়ী। আমার বাবার জন্য সে সার্বক্ষণিক ক্রন্দনরত থাকে, তার শারীরিক অবস্থা খুবই ভয়াবহ। আমি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ সাহেবের কাছে আকুল আবেদন জানাচ্ছি, উনি থাকা অবস্থায় যেন এই বিচার প্রক্রিয়াটা উনি যেন সম্পন্ন করার ব্যবস্থা করে যায়। বা বিএমপির সবার কাছে আমার আবেদন, আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। আর আমার বিশেষ করিয়া এই বিএমপি দলের কাছে একটাই আবেদন, আমরা গুম পরিবারের যত মা আছে, মায়েদের প্রতি তাদের একটু যত্নশীল হোক, তাদের একটু খোঁজ খবর নেব। মায়েরা যেন জানি অবহেলার পাত্র নয়। মা আর কতদিন বাঁচতে থাকবে, দলের কাছে এতটুকুই আমার অনুরোধ। দল যেন মাদেরকে মূল্যায়ন করে, মায়েদেরকে স্মরণ করে, মাদেরকে যেন সবসময় মনে রাখে। এই আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, এই এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলিয়ানটির সাথে বিভিন্ন মানববন্ধনে 2 বার গিয়েছি। বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। আমরা শুধু চাই যারা এই গুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব ছাত্রদের সবার যেন তাদের সঠিক একটি আইনগতভাবে তাদের বিচার করা হোক। আমরা একটাই জিনিস চাই, আমাদের বাবাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। আমরা চাই এসব খুনিদের যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক, তাদের যেন ওইভাবে কষ্ট দেওয়া হোক যেমন আমাদের বাবাকে দিয়েছে। আর আমরা এইটার সুস্থ বিচার চাই, আমরা জলদি এটার বিচার চাই। 1 বছর ফ্যাসিস্টের দেশ ছেড়ে চলে গেছে, তাও এই বিচারের কোনো রকম কিছু আগায়নি। আমরা চাই এটার যেন সুস্থ বিচার হোক আর জলদি তার বিচার হোক। 12 বছর যাবৎ আমি আমার বাবাকে ফিরে পাইনি। বাবার আদর কি জিনিস তাও আমি আজ পর্যন্ত বলতে পারলাম না। যে বয়সে আমি আমার বাবাকে নিয়ে স্কুল যাব হাত ধরে, ওই বয়সে আমি আমার আম্মুকে নিয়ে হাত ধরে স্কুলে যাই। আমি যখন নামাজ পড়তে যাই শুক্রবারে, তখন সবার ছেলেদেরকে হাত ধরে দেখি, কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক। কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়, তুমি তোমার বাবার হাত ধরে আসো না, তোমার বাবা কি মারা গিয়েছে? আমি কিভাবে বলি আমার বাবা, আমি নিজেও জানি না কোথায়। আমার বাবাকে গুম করে নিয়েছে, কেউ বিশ্বাসও করে না। কিভাবে বলি আমার বাবা প্রায় 12 বছর যাবৎ গুম। সবাই হাসি ঠাট্টা করে আমার সাথে, মজা নয়। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না, আমার বাবা শুধু একটা দল করতো, বিএনপি। কত খারাপ লোক এখনো ঘুরতেছে খারাপ খারাপ কাজ করে। আমার বাবা তো শুধু একটা বিএনপি দল করতো, তার জন্য এত বড় শাস্তি। 12 বছর ধরে আমার বাবাকে আটকে রেখে দিয়েছে। আমি শুধু বিচার চাই, যারা আমার বাবাকে গুম করেছে তাদের বিচার চাই।